বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে ভারতীয় মিডিয়ায় অপতথ্য ছড়ানোর মধ্যে দেশটির প্রভাবশালী দৈনিক দ্য হিন্দু একেবারে ভিন্ন খবর দিচ্ছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তথা বিএসএফ ও সরকারি তথ্যের বরাতে পত্রিকাটি বলছে, বাংলাদেশ থেকে দলে দলে সংখ্যালঘুদের ভারত পালানোর তথ্য সঠিক নয়। নো মার্কড ইনক্রিজ ইন ইন্টারসেপশন অব আনডকুমেন্টেড বাংলাদেশিজ অ্যালং বর্ডার আফটার রেজিম চেঞ্জ ডেটা শোজ শিরোনামে দ্য হিন্দুর প্রতিবেদনে একথা বলা হয়েছে। 1 ডিসেম্বর পত্রিকাটির ডিজিটাল ভার্সনে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। দ্য হিন্দু বলছে, 5 আগস্ট বাংলাদেশে ক্ষমতার পালাবদলে পরবর্তী সময়ে ভারতে প্রবেশ বা ত্যাগ করার সময়ে আটকে পড়া অনিবন্ধিত মানুষের সংখ্যা বৃদ্ধি পায়নি। অর্থাৎ বাংলাদেশ থেকে দলে দলে সংখ্যালঘুরা ভারতে ঢোকার তথ্য সঠিক নয়। ছাত্র জনতার প্রবল আন্দোলনের মধ্যে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। গঠিত হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনা সরকারের পতনের পরবর্তী সময়ে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু ঘিরে অতিরঞ্জিত করে তথ্য প্রচার করছে ভারতীয় মিডিয়া। তবে সম্প্রতি রাষ্ট্রদ্রোহ মামলায় সনাতনী জাগরণের মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে ভারতের মিডিয়া বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে বাজেভাবে প্রচারণা চালাচ্ছে। দাবি করা হচ্ছে, বাংলাদেশে অনিরাপদ সংখ্যালঘুরা দলে দলে ভারতে ঢুকছে। দ্য হিন্দু বিএসএফ এর তথ্যের বরাতে সংখ্যালঘুদের দলে দলে ভারতে ঢোকার তথ্য সঠিক নয় বলে জানিয়েছে। পত্রিকাটি বলছে, সীমান্ত পরিস্থিতি 5 আগস্টের আগে যেমন ছিল, ক্ষমতার পালাবদলের পরও তেমন আছে। বিএসএফ এর তথ্যের বরাতে প্রতিবেদনে বলা হয়, গত 5 আগস্ট থেকে 27 নভেম্বর পর্যন্ত বিএসএফ এর 1093 বাংলাদেশিকে আটক করেছে। অন্যদিকে শেখ হাসিনা সরকারের পতনের আগে গত জানুয়ারি থেকে 4 আগস্ট পর্যন্ত আটক হয়েছিল 1144 জন। অর্থাৎ 5 আগস্ট পরবর্তী সময়ে দলে দলে সংখ্যালঘুদের সীমান্তে পাড়ি দেওয়ার চেষ্টার কোনো ঘটনা ঘটেনি। সব মিলে চলতি বছর অনুপ্রবেশের চেষ্টাকালে 3907 জনকে বিএসএফ আটক করে, যাদের মধ্যে 2 দেশের নাগরিকই রয়েছেন। এছাড়া গত 1 জানুয়ারি থেকে 4 আগস্ট পর্যন্ত 873 ভারতীয় নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। আর 5 আগস্ট থেকে 27 নভেম্বর পর্যন্ত কোনো নথি ছাড়াই বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে 388 ভারতীয়। অন্যদিকে 2023 সালে অর্থাৎ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় মোট 5095 জনকে আটক করা হয়েছিল। তাদের মধ্যে 3137 জন বাংলাদেশি আর 1958 জন ভারতীয়।